আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বহুল প্রতীক্ষিত একটি বিষয় নিয়ে। নিত্যপণ্যের আকাশচুম্বী দাম, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি আর দীর্ঘ ১১ বছরের অপেক্ষা, সব মিলিয়ে সরকারি কর্মচারীদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে এখন রাজপথে নেমেছেন কর্মচারীরা। গত কয়েকদিন ধরে সারা বিশ্বে যা ঘটছে এবং আগামীকাল থেকে যে নতুন ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার বিস্তারিত নিয়ে আজ কথা বলবো। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে আপনাদের জন্য এমন কিছু গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা আগে কখনো কল্পনাও করতে পারেননি। তাই এক মুহূর্তও না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা জানেন যে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সরকারি কর্মচারীরা। এটি কোনো সাধারণ দাবি নয়, এটি এখন অস্তিত্বের লড়াই। গত ৫ এপ্রিল থেকে শুরু করে ৯ এপ্রিল পর্যন্ত টানা ৫ দিন ধরে দেশের প্রায় প্রতিটি জেলায় এই স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে একতাবদ্ধ হয়ে কর্মচারীরা প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। তারা বলছেন, ২০১৫ সালে অষ্টম পে স্কেল বাস্তবায়নের পর আজ দীর্ঘ সময় পার হয়ে গেছে। মাঝখানে অনেক চড়াই উতরাই গেছে, কিন্তু নতুন কোনো পে স্কেল আসেনি। ফলে সাধারণ কর্মচারীদের জীবন আজ ওষ্ঠাগত। এই স্মারকলিপি দেওয়ার পর্ব শেষ হয়েছে আজ, কিন্তু লড়াই থামেনি। আজ ৯ এপ্রিল বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির এক বিজ্ঞপ্তিতে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন, আগামীকাল শুক্রবার অর্থাৎ ১০ই এপ্রিল থেকে দেশের সব বিভাগীয় শহর, জেলা এবং এমনকি উপজেলা পর্যায়েও আলোচনা সভা ও প্রতিনিধি সমাবেশ করা হবে। এই কর্মসূচিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের কর্মচারীদের ক্ষোভ ও সংহতি কেন্দ্রীয়ভাবে প্রকাশ পাবে। সমিতির কেন্দ্রীয় নেতারা স্পষ্ট করে দিয়েছেন যে তাদের এই আন্দোলন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক। তারা রাজপথে বিশৃঙ্খলা চান না, তারা শুধু তাদের অধিকারটুকু ফিরে পেতে চান। এখন প্রশ্ন আসতে পারে, কেন কর্মচারীরা এতটা মরিয়া হয়ে উঠেছেন? এর উত্তর আমাদের সবার জানা। গত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কোথায় গিয়ে ঠেকেছে তা বাজারে গেলেই বোঝা যায়। শুধু চাল, ডাল বা তেলের দাম নয়, বাসা ভাড়া, চিকিৎসা খরচ, সন্তানদের পড়াশোনার খরচ, এমনকি গ্যাস, বিদ্যুৎ ও পানির বিলও অস্বাভাবিক হারে বেড়েছে। সমিতির আহ্বায়ক আব্দুল মালেক সাহেব খুব আক্ষেপের সাথে বলেছেন, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণে কর্মচারীদের ক্রয় ক্ষমতা এখন শূন্যের কোঠায়। অনেকেরই সংসার চালাতে গিয়ে ঋণগ্রস্ত হতে হচ্ছে। সরকারি কর্মচারী রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ। যদি এই বিশাল জনবল মানসিকভাবে অশান্তিতে থাকে, অর্থকষ্টে ভোগে, তবে রাষ্ট্রের কাজে তার নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। তাই কর্মচারীদের ক্ষোভ ও অসন্তোষ দূর করে তাদের কর্মমুখী করে তোলার জন্য নতুন পে স্কেলের কোনো বিকল্প নেই। ভিডিওর এই পর্যায়ে আমি একটি বিশেষ পয়েন্ট নিয়ে কথা বলবো, তা হল ২০২৬-২৭ অর্থবছরের আসন্ন বাজেট। সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নেতারা দাবি জানিয়েছেন, আসন্ন বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হোক। তারা আশা করছেন, সরকার তাদের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত গেজেট প্রকাশ করবে। নেতারা প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়েছেন যে নির্বাচনী ইশতেহারে পে স্কেল নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়। তারা মনে করেন, প্রধানমন্ত্রী যদি দ্রুত এই ঘোষণা দেন, তবে ১৫ লাখ কর্মচারীর পরিবারে ঈদের আনন্দ বয়ে আসবে। আপনারা কি জানেন, একজন সাধারণ গ্রেডের কর্মচারী মাসে যা বেতন পান তা দিয়ে মাসের ২০ তারিখ পার করা বর্তমান বাজারে প্রায় অসম্ভব? এই যে চাপা কান্না, এই যে দীর্ঘশ্বাস, এটাই এখন পে স্কেল আন্দোলনের মূল জ্বালানি। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব আশিকুল ইসলাম জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রীর উপর আস্থাশীল। তারা বিশ্বাস করেন, তাদের দুঃখ কষ্টের কথা প্রধানমন্ত্রীর কানে পৌঁছলে তিনি অবশ্যই সদয় হবেন। বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সময় হয়েছে সেই বিশেষ তথ্যটি শেয়ার করার, যার কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। আপনারা কি জানেন, কেন এবারের আন্দোলনটি আগের চেয়ে আলাদা? আমাদের কাছে আসা ভেতরের খবর অনুযায়ী এবার শুধুমাত্র সাধারণ কর্মচারীরাই নয়, বরং সরকারের উচ্চপদস্থ অনেক কর্মকর্তাও ভেতরে ভেতরে এই পে স্কেলের প্রয়োজনীয়তা অনুভব করছেন। প্রশাসনের ভেতরে একটি শক্তিশালী অংশ মনে করছে যে কর্মচারীদের বেতন না বাড়ালে দুর্নীতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।
আরও একটি চাঞ্চল্যকর তথ্য হল বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে পে স্কেলের একটি খসড়া রূপরেখা নিয়ে কাজ শুরু করেছে। যদিও এটি প্রকাশ্যে আনা হচ্ছে না, তবে কর্মচারীদের এই ঐক্যবদ্ধ আন্দোলন সেই ফাইলটিকে টেবিলের ওপর নিয়ে আসতে বাধ্য করবে। অর্থাৎ আপনাদের এই আন্দোলন বৃথা যাচ্ছে না। খুব শীঘ্রই হয়তো আপনারা এমন কোনো ঘোষণা শুনতে পাবেন যা গত 10 বছরে শোনেননি। এমনকি গুঞ্জন আছে যে এবারের পে স্কেলে বেতন বৃদ্ধির হারের পাশাপাশি আবাসন ও চিকিৎসা ভাতার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হতে পারে। সম্মানিত দর্শক, সরকারি কর্মচারীদের এই যৌক্তিক দাবি নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন এই মুহূর্তে পে স্কেল ঘোষণা করা সরকারের জন্য বাধ্যতামূলক? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য এই আন্দোলনের আওয়াজকে আরও শক্তিশালী করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সকল সরকারি কর্মচারী ভাইবোনদের সাথে শেয়ার করুন, যাতে সবাই আগামীকালের কর্মসূচি সম্পর্কে জানতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে পে স্কেল সংক্রান্ত পরবর্তী যে কোনো আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো খবরের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।